নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। আজকে তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, ল্যাক ফিলিংস। নিজের ভেতরে যে একটা অভাববোধ মানুষের থাকে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সামনে পুজো আসছে, তোমাদের বিশেষ করে যারা কম বয়সী তাদের বেশি মনে হয়, হয়তো সবারই হয়, সবার না মানে অনেকেরই হয়, টাকা পয়সা, পুজো খরচ একটা টান ভেতরে থাকে। কম বয়সীদের তো নানান রকম ব্যাপার থাকে, অনেক শখ থাকে পুজোর সময়। তো ওই নিয়ে একটু আলোচনা করা যায় যে এই যে ল্যাক ফিলিংস, মানে একটা অভাববোধ, এটা কি? যে তোমাদের যাদের মনে হচ্ছে যে পুজো আসছে অথচ খরচ করবার টাকা নেই, একটা জিনিস ভেবে দেখো, কখনো সেভাবে হয়তো তোমরা আগে ভেবে দেখোনি, অনেকে হয়তো। না থাকাটা অত কষ্টকর হয় না, কিন্তু না থাকার যে বোধ, যে ফিলিংস, সেটা কিন্তু কষ্টকর থাকে। অনেকে দেখা যায় বিশেষ কিছু নেই কিন্তু বেশ আনন্দে রয়েছে। অনেকের থেকেও, এগুলো সবাই জানে, অনেকের টাকা পয়সা বা সব কিছু থেকেও আরও চাই একটা কষ্ট। তো জিনিস বা কোনো কিছু টাকা পয়সা বা যে কোনো জিনিস থাকা বা না থাকা, সেটা তো একটা ফ্যাক্টর বটেই, কিন্তু আসল জিনিস হলো না থাকার যে অভাববোধ, সেটাই কিন্তু মানুষকে বেশি কষ্ট দেয়। তো কী করা যায় না, ওই ফিলিংসটার উপরে আমাদের কাজ করতে হবে। জিনিস যা আছে ঠিক আছে, হ্যাঁ, যা নেই সেটা এসে গেলে ভালোই, সেটাও ঠিক আছে, কিন্তু যেটা করতে হবে সেটা এই ফিলিংসটাকে দূর করতে হবে। তাই নিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করছি। সেটা কী করা হবে? প্রথমে দেখো, একটা হিসেব করো কি কি তোমার ফেভারে আছে। তোমার কাছে অনেক কিছুই আছে যেগুলো অন্যের কাছে নেই। তোমার অবস্থা যেমনই হোক, হ্যাঁ, বাসস্থান পেয়েছো, থাকবার জায়গা, দুবেলা খেতে পাচ্ছ, যা জামা কাপড় আছে। তো পুজোয় জামা কাপড় অনেকেই হয়তো অভাবে করতে পারছে না, তো ওই বোধ ভেতরে রাখার কোনো দরকার নেই। অনেকেই আছে যে পুজোয় জামা কাপড় যে পুজোতে করতেই হবে সেরকম কিছু নয়। আমি নিজে অনেক সময় অনেক জামা কাপড় পুজোর সময় যে করেছি তা না। অনেক দিন বলার পরে এবারে হয়তো পুজোয় বাড়ির সবাই চাপ দিচ্ছে, একটা করলাম, নাহলে যা পোশাক আছে আমার নতুন করবার দরকারই নেই। তো সেরকম তোমাদের যদি এরকম থাকে যাদের পোশাক আশাক আছে, অনায়াসে চলে যায়, তারা এক্ষুনি টাকা পয়সার শর্টেজ পড়ছে, করতে পারছো না, ওই নিয়ে ভেতরে কোনো দুঃখ বা ক্ষোভ কিন্তু তোমরা দেখো না। ফিল করো যা আছে তোমার, সেটা কাউন্ট করো। তোমার যেগুলো তুমি পেয়েছো অলরেডি, তোমার কাছে যেই সব জিনিসগুলো আছে সেগুলো একটা লিস্ট করতে পারো। লিস্ট করে করে দেখো কী কী জিনিস তোমার ফেভারে আছে। লিস্ট করলে খুব ভালো হয়, হ্যাঁ, তুমি বুঝতে পারবে জিনিসগুলো। পোশাক আশাক, যা সামান্য টাকা পয়সা, হ্যাঁ, আর যা কিছু জিনিস, যা কিছু বন্ধুবান্ধব, তারপরে পরিবেশ, যা কিছু তোমার ফেভারে রয়েছে, তুমি সেগুলো লিস্ট করে দেখো তুমি অনেক কিছু পেয়েছো। তো এইভাবে কি করা যায় যে তুমি কি তোমার কাছে আছে তার দিকে যদি তুমি খেয়াল রাখো, দেখবে অনেকের থেকেই হয়তো তোমার কাছে অনেক কিছু আছে। তো এমনি এই করে কি করতে হয় না, নিজের ভেতরে অভাব বোধটাকে কম করতে হবে আস্তে আস্তে। ভেতরে অভাববোধ কমে গেলে কিন্তু বাইরের থেকে সেই জিনিসগুলো পুরো হতে আরম্ভ করে। এটা খুব মানে ওয়েল নোন জিনিস। আচ্ছা, আর একটা কাজ যেটা করা যেতে পারে সেটা হলো হোপোনোপোনো টেকনিক। আমি আগের ভিডিওতে দিয়েছি, সেটা করতে পারো। টাকা পয়সার ক্ষেত্রে, আর্থিক ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমি হোপোনোপোনো টেকনিক সম্বন্ধে বলেছি আগের ভিডিওতে, ওটা দেখে নিও, ওতে উপকার পাবে। আর যেটা আছে সেটা হলো যেগুলো আছে বললাম, সেই জিনিসের প্রতি একটা কৃতজ্ঞতা। আমার এই জিনিসে তুমি লিস্ট করলে তো এই জিনিস আমার আছে, বন্ধুবান্ধব, যার সামান্য টাকা পয়সা, আর যা আছে, বেশি টাকা পয়সা থাকলে খুবই ভালো, আর পোশাক আশাক, খাওয়া দাওয়া, দুবেলা সুন্দর খাচ্ছ, প্রত্যেকটা জিনিস তুমি যে নোট করবে, একটা খুশি ভাব রাখবে যে হ্যাঁ এইগুলো আছে, এর জন্য তুমি ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ, সুপ্রিম পাওয়ার বা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা জানাবে, লিখতেও পারো, হ্যাঁ।
আর অ্যাডমিট করবে যে হ্যাঁ এগুলো আমার কাছে আছে, তার জন্যে আমি খুব খুশি। এইগুলো মেনশন করতে হবে লিখে লিখে। এটা আর হোপনোপনো বললামই, ওটা প্র্যাকটিস করে দেখতে পারো। আর একটা যেটা আছে সেটা হলো অ্যাফার্মেশন। অ্যাফার্ম করতে পারো যে আমার মন অ্যাবান্ডেন্স বা সমৃদ্ধিকে অ্যাকসেপ্ট করছে, আমি আর্থিক দিক দিয়ে ক্রমশ উন্নত হচ্ছি, আমার আর্থিক অসুবিধে ক্রমশ আমার সরে গিয়ে আমাকে ভরিয়ে তুলছে, হ্যাঁ, সমৃদ্ধির দিক দিয়ে। এই জাতীয় যে অ্যাফার্মেশন তোমরা অনেকেই করতে পারবে, যে আমি প্রাচুর্য বা আমার কাছে আর্থিক সমৃদ্ধি, হ্যাঁ, আমার হচ্ছে ক্রমশ আমি সমৃদ্ধশালী হচ্ছি, হ্যাঁ, ক্রমশ আমি সমৃদ্ধশালী হচ্ছি, ক্রমশ আমার আর্থিক অবস্থা উন্নত হচ্ছে। এই জাতীয় অ্যাফার্মেশন তুমি সবসময় করতে পারো। মানে শুয়ে আছো, বসে আছো, মনে মনে কাজ করছো, মনে মনে বলতে পারো যে আমার আর্থিক কন্ডিশন, আর্থিক অবস্থা ক্রমশ উন্নত হচ্ছে। ভেতরে একটা বিশ্বাস রেখে, একটা ফিলিংস রেখে, যন্ত্রের মতো বললে হবে না, ভেতরে একটা ফিলিংস রেখে যে আমার আর্থিক কন্ডিশন আগের থেকে ক্রমশ উন্নত হচ্ছে, আমি অনেক সমৃদ্ধ হচ্ছি। এই জাতীয় ফিলিংস ভেতরে রেখে এটা অ্যাফার্ম করা, মানে ভেতরে আবৃত্তি করে যাওয়া। কেউ আশেপাশে না থাকলে একটু লাউডলি বলতে পারো, না হলে মনে মনে সারাক্ষণ বলতে পারো। আরও ভালো হয় যদি মিরর বা আয়নার সামনে দাঁড়িয়ে এগুলো বলতে পারো যে আমি সমৃদ্ধশালী হচ্ছি, আমার আর্থিক পজিশন আগের থেকে বাড়ছে, আর্থিক অবস্থা আগের থেকে উন্নত হচ্ছে। এই সবই কিন্তু তোমার ওই অভাববোধ জিনিসটাকে ভেতর থেকে মুছে দেওয়ার জন্যে। তো অভাববোধটা ওটা, কারণ আমাদের অবচেতন মন কিন্তু তুমি কি বলছো, বিশ্বাস নিয়ে কতখানি পজিটিভ মন নিয়ে, কতখানি বিশ্বাস নিয়ে বলছো, তার উপরে কাজ করে। কিন্তু বাইরের কন্ডিশন তোমার যদি হয়তো বাইরে তুমি অভাব দেখছো, হয়তো বলতে পারো যে বাইরে তো আমি অভাব দেখছি, বাইরে অভাব দেখছো, কিন্তু অবচেতন মনকে তুমি যদি বোঝাও যে না আমি সমৃদ্ধ, বিশ্বাস নিয়ে আমি সমৃদ্ধ, আমার আর্থিক কন্ডিশন উন্নত হচ্ছে, এটা যদি বিশ্বাস নিয়ে বোঝাতে পারো, তাহলে বাইরে কি সেটা কোনো ম্যাটার করে না। অবচেতন মন যেটা গ্রহণ করবে সেটাই তোমাকে বাইরে এনে দেবে। তো তাই মনকে এইভাবে তুমি অ্যাফার্ম করতে থাকো। আর একটা আছে, এই সাথে নিজেকে তুমি ভিজুয়ালাইজ করতে পারো। তুমি কল্পনা করতে পারো শুয়ে শুয়ে, এটাকে কল্পনা লোকে বলে, কিন্তু তাহলেও এটা অবচেতন মনের জন্য কাজ করে। তুমি কোনো রকম ভেতরে সন্দেহ না রেখে তুমি নিজেকে ওই পজিশনে আনতে পারো, যে এনে ওই পজিশনে এনে তুমি ভাবতে পারো, কল্পনা করতে পারো যে তোমার কাছে সমৃদ্ধি আসছে, টাকা পয়সা আসছে, তুমি ওই পজিশনে রয়েছো, টাকা খরচ করছো, এটা তুমি কল্পনায় দেখতে থাকো। আর তার সাথে সাথে অন্য সময় অ্যাফার্মেশন করতে থাকো। তো এইগুলো মেন জিনিস আর কি। তো যেটা আমি বলতে চাইছি যে কোনোভাবেই হোক, ভেতর থেকে যখন অভাববোধ বা ল্যাক ফিলিংস যেটা, ওটা যখন তুমি দূর করতে পারবে, যার জন্য কী উপায় সেগুলো বললামই। তো ল্যাক ফিলিংস, অভাববোধ যখন ভেতর থেকে দূর করতে পারবে, তখন দেখবে বাইরের থেকেও সমৃদ্ধি তোমার দিকে চলে আসছে, বাইরের থেকেও যে টাকা পয়সার যে স্বাচ্ছন্দ্য, সেটা আস্তে আস্তে তোমার দিকে চলে আসছে। এটাই নিয়ম, সব জায়গায় এটাই নিয়ম। তো ভেতরে যে কষ্ট, সবথেকে আগে তো এটা হবে যখন ভেতরে তুমি সমৃদ্ধি কল্পনা করবে, সমৃদ্ধি অ্যাফার্মেশন করবে, হোপনোপনো টেকনিক করবে, আর কি আছে তোমার ফেভারে, তোমার কাছে কি আছে সেগুলো লিস্ট করবে, তার জন্যে খুশি হবে, হ্যাঁ, ভেতর থেকে হওয়া চাই, আর্টিফিশিয়ালি হলে হবে না। তখন দেখবে ভেতরে একটা জোর পাচ্ছ আর ভালো লাগছে। অভাববোধটা আস্তে আস্তে, যেমন যেমন এটা দূর হচ্ছে, তেমন দেখবে ভেতরে কষ্টটা, হ্যাঁ, যেটা আমরা ফিল করি, কষ্টটাও আস্তে আস্তে কমছে। অভাববোধের কষ্ট যখন কমবে, তখন আস্তে আস্তে সমৃদ্ধির রাস্তাও খুলবে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, আর আশা করি এটা অনেক উপকার পাবে, এবং আমার শুভেচ্ছা রইল। তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর তোমাদের যা কিছু পজিটিভ রেজাল্ট হয় সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর সঙ্গে থেকো, ভালো থেকো।